আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সবাইকে ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি গত পর্যায়ে একটা ভিডিও বানাইছিলাম প্যারাগ্রাফের উপর। তোমরা যারা এসএসসি 24-25 ব্যাচ আসো তাদের জন্য, তারা অনেকেই কমেন্ট করেছো, সেই ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও। আজকের বিষয় হচ্ছে ইংরেজি প্রথম পত্র, যে ইংরেজি প্রথম পত্রের কমপ্লিটিং স্টোরিটা আছে, সেই স্টোরির একটি গুরুত্বপূর্ণ স্টোরিটা আমি শেয়ার করব। সেটা হলো বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন এ ডিড। এখন এই স্টোরিটা আমি অনেক সহজ ভাষায় টাইপিং করে প্লাস বাংলা অর্থ অনুবাদ এনে তোমাদের সামনে আমি বুঝাই দিব। তোমরা চাইলে এই স্টোরিগুলো আমার সাথে সাথে লিখেও নিতে পারবা, প্লাস পিডিএফ ও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পড়তে পারবা। তো চলো আমি আপাতত স্টোরিটা একটু বুঝাই দিই, তোমরা দেখো কেমন আজকের এই ভিডিওটা। চলো শুরু করা যাক। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস। দুই বন্ধু ছিল। দে লিভড ইন এ ক্রেটেন ভিলেজ। তারা একটি নির্দিষ্ট গ্রামে বাস করত। দে লাভড ইচ আদার ভেরি মাচ। তারা একে অপরকে খুব ভালোবাসত। দে প্রমিসড দ্যাট দে উড হেল্প আদার অফ দ্য টাইম অফ ডেঞ্জারাস। তারা সেদিন প্রতিশ্রুতি দিয়েছিল যে বিপদের সময় অন্যদের সাহায্য করবে। অন ডে দে ওয়ার পাসিং থ্রু এ ডিপ ফরেস্ট। একদিন তারা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। হোয়েন দে রিচ দ্য মিডল অফ দ্য ফরেস্ট দে স এ বিয়ার। জঙ্গলের মাঝখানে পৌঁছে তারা একটি ভাল্লুক দেখতে পেল। সো বোথ অফ দেম ওয়ার অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। অ্যান্ড ওয়ার অ্যাট এ লস হোয়াট টু ডু। ওয়ান অফ দেম নিউ হাউ টু ক্লিম্ব আপ এ ট্রি। সুতরাং তারা উভয়েই ভয় পেয়েছিল এবং কি করবেন ক্ষতির মধ্যে ছিল। কি করবে তারা খুব ভয় পাইছিল, কি হবে আমাদের, এরকম একটা মনোভাব। তাদের একজন জানতো কিভাবে গাছে উঠতে হয়। হি লেফট হিজ ফ্রেন্ড ইন ডেঞ্জারাস অ্যান্ড টুক শেল্টার অন এ ট্রি। বন্ধুকে বিপদে ফেলে একটি গাছে আশ্রয় নেয়। The other friend became very upset, but he did not lose heart. অন্য বন্ধুর খুব মন খারাপ হয়ে গেল, কিন্তু সে সাহস হারালো না। As he was intelligent, a plan came in his mind. সে বুদ্ধিমান হয় তার মাথায় একটা বুদ্ধি বা পরিকল্পনা বা আইডিয়া এলো। He knew that the bear does not eat any dead animal. তিনি জানতেন ভাল্লুক কোনো মৃত ব্যক্তি বা মৃত মানুষ বা মৃত প্রাণী খায় না। So he lay on the ground like a dead on. তাই তিনি মৃতের মতো মাটিতে শুয়ে পড়লেন। The bear came to him and smelled the body. ভাল্লুক তার কাছে এসে লাশের গন্ধ নিল। Thanking him did it went away without doing any harm. তাকে মৃত ভেবে কোনো ক্ষতি না করেই চলে গেল। When the bear went away, his friend got down from the tree. ভাল্লুক চলে গেল, তার বন্ধু গাছ থেকে নামলো। He asked him what the bear told him. তিনি তাকে জিজ্ঞাসা করলেন ভাল্লুক তাকে কি বলেছে। The friend replied that the bear forbade him keep company with such a friend who lives in dangerous. বন্ধুটি উত্তর দিল যে ভাল্লুক তাকে এমন একজন বন্ধুর সাথে সঙ্গ রাখতে নিষেধ করেছে যে তাকে বিপদে ফেলে দেয়। Hearing this, his friend felt hurt and went away. এক কথায় শুনে তার বন্ধু লজ্জিত হয়ে চলে গেল। মানে এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে তোমার একজন ভালো বন্ধু, একজন খারাপ বন্ধু, বিপদের সময় তোমার বন্ধুত্বটা কেমন সেটা তোমরা বুঝতে পারবা। তুমি বিপদে পড়েছো, তোমার কোন বন্ধুটা তোমার পাশে এসে দাঁড়াইছে। তো এটা এই স্টোরির মূল বক্তব্যটা ছিল।
ওই জন্যই এটার নাম দিয়েছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। কারণ এই বন্ধুটা কিন্তু একজন বন্ধু গাছে উঠে গেল, অপর বন্ধু চিন্তা করলো না, সে কিন্তু তার প্রকৃত বন্ধু না। তো আজকের স্টোরিটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লাস এই ভিডিওটা একটা লাইক আশা করছি। আর আমি এই ভিডিওর এই পিডিএফটা আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সেই দিয়ে দিব, তোমরা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে পড়তে পারবা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।